আগামী এক সপ্তাহের মধ্যে আরও ১০০ আসনে প্রার্থী ঘোষণা করবে গণ অধিকার পরিষদ। বাংলাদেশে সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে ব্রিফিংয়ে কথা জানান দলের সাধারণ সম্পাদক রাশেদ খান। আলরাজি কমপ্লেক্সে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের নেতৃত্বে ১০ সদস্যের ও ইউরোপীয় ইউনিয়নের ২ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশগ্রহণ করে। তারা আগামী নির্বাচনে গণ অধিকার পরিষদের প্রস্তুতি, দলের আর্থিক সিস্টেম, নির্বাচনী পরিবেশ, নির্বাচনী জোট, নির্বাচন কমিশনের উপর আস্থা ও জুলাই জাতীয় সনদ নিয়ে আমাদের চিন্তা সম্পর্কে জানতে চান। পরে ব্রিফিংয়ে রাশেদ খান জানান, গণ অধিকার পরিষদ ৩০০ আসনে প্রার্থী দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। এখনো পর্যন্ত এনসিপি বা অন্য কোনো দলের সাথে নির্বাচনী জোট হয়নি। একটি দলের প্রধান নেতা এইভাবে আক্রান্ত হওয়ার পরেও যদি এর বিচারটা না হয়, যদি আসামিরা গ্রেপ্তার না হয়, যদি এইভাবে তারা দায়মুক্তি পেয়ে যায়, তো সেক্ষেত্রে নির্বাচনের সময় নানান ধরনের অঘটন ঘটে, নির্বাচনের সময় নানান ধরনের সমস্যা সংকট সৃষ্টি হয়। তো সরকার যদি এইটারই বিচার করতে না পারে, সেক্ষেত্রে নির্বাচন কমিশন কিভাবে ওই ভোট কেন্দ্র পাহারা দিবে?